গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক ভালো আছো। আমিও কিন্তু ভীষণই ভালো আছি। আমি খুশি আর তোমরা দেখছো খুশিস লাইফস্টাইল। আর আজকে হচ্ছে মঙ্গলবার আর এই সকাল 6টার মতন বাজে। এখন থেকে কিন্তু তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি। আই হোপ তোমাদের দেখতে ভালো লাগবে আর পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আজকে দেখো গাছে প্রথমে জল দিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনেকটাই নোংরা হয়েছে। জানলার এই পাশটা ভাবছি আজকে কিন্তু ধুয়ে দেব। তো প্রথমে ওই সমস্ত কাজ করলাম না, প্রথমে কিন্তু সবজি টবজিগুলো কেটে দিচ্ছি। তাহলে মামুনি এদিকে তো রান্না করতেই পারবে আর ওইদিকে কিন্তু আমি সমস্তগুলো ক্লিন করতে পারবো। আর রান্নার জোগাড়টা কিন্তু করে দিলে দেখবে রান্নাটা ভীষণই তাড়াতাড়ি হয়ে যায়। এরপরে তো সৌম্য খেয়ে বেরাবে অফিসে আর তারপরে তো ঠাকুমাকেও খাবার দিতে হয় একটা টাইমের মধ্যে। সেই জন্য কিন্তু আমাদের সময়ের মধ্যেই রান্না বান্নাটা কমপ্লিট করে নিতে হয়। তো মামনি তো ওদিকে জামা কাপড় মেলছিল, সকাল সকাল অনেকটাই কেচে দিয়েছিল। রোদটা ভালো মতন উঠেছিল এই কারণে। আর এদিকে কিন্তু ডিম আর আলু একেবারে সেদ্ধ করে নিয়েছি। আর এদিকে দেখো সমস্ত জোগাড় করে নিয়েছি, যেমন ডালের জন্য পেঁয়াজটা একদম কুচি কুচি কেটেছি। এরপরে ডিম আলু কষা হবে, ওই জন্য ক্যাপসিকাম পেঁয়াজ আর এদিকে মশলা করবে, ওই জন্য টমেটো আদা রসুন সব কিছু জোগাড় করে দিয়েছি। তাহলে কিন্তু রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর এদিকে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, ডালটা কিন্তু ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এরপরে কিন্তু পটলও কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। পটল আলু দিয়ে ঝোল হবে, কারণ ঠাকুমা তো ডিম খায় না, সেই কারণে। তো ওদিকে তো দেখলে সমস্তটাই আমি জোগাড় করে দিয়েছি। এরপরে কিন্তু আজকে মামুনির ঘরটাই সুন্দর করে ক্লিন করে নেব। কারণ কি এতদিন তো বললামই মামা ছিল, যার জন্য আমি ডাস্টিং ক্লিনিং এর কাজটা এই ঘরে করতেই পারিনি। আর অনেকটাই না ধুলো হয়ে গিয়েছিল। আর সেই কারণে ভাবছি যে আজকে এই ঘরটা পরিষ্কার করে নিই। তো একদিনে তো সমস্ত ঘর হয় না। তো আগের দিন তো দেখলেই বাবুর ঘর মানে আমার দেওরের ঘরটা ক্লিন করে নিয়েছিলাম। এবারে আজকে কিন্তু মামনির ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এইভাবে একে একে করলে কিন্তু চাপটাও হয় না আর সময়ের মধ্যেই সমস্ত কিছু হয়ে যায়। তো প্রথমে তো খাটটা আমি মুছে নিয়েছিলাম, তারপরে কিন্তু আলমারিটাও সুন্দর করে মুছে নিয়েছি। এরপরে না বাইরের ঘর যেহেতু একদম রাস্তার সামনে এই ঘরটা, তাই জন্য বেশি পরিমাণে ধুলো হয়, ওই ঘরগুলোও ধুলো হয়। বাট এই ঘরটা না অতিরিক্ত বেশি হয়, ওই জন্য 2-3 দিন ছাড়া ছাড়াই ভালো মতন মুছে নিতে হয়। আর এই জানলাগুলোতেও প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, সেইগুলো কিন্তু সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। আর আজকে এত পর্যন্ত ভিডিওটা যদি আমার কোনো নতুন বন্ধু দেখে থাকো, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার নেক্সট ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর চ্যানেলটাও কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এদিকে দেখো সুইচ বোর্ডটা তো ধুলো পড়েছিল, পরিষ্কার করে দিয়েছি। আর দরজাটাও কিন্তু মুছে নিয়েছি। এরপরে ব্যালকানিতে চলে এসেছি। ব্যালকানি তো আমি রোজই ঝেড়ে নিয়েছি আর কি। তো আজকে একটু সুন্দর করে ঝেড়ে নিচ্ছি, তাহলে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। আর দেখবে যদি রোজই একটু একটু করে করা যায় তাহলে কিন্তু অতিরিক্ত ডিপ ক্লিনিং করার প্রয়োজন পড়ে না। আর আমি তো এরকম 2-1 দিন ছাড়া ছাড়াই মুছে নিই, তোমরা তো দেখতেই পাও। তাতে করে কিন্তু বেশিটা নোংরা আর হয় না। আর দেখো আলমারিটা আমি খুলতে এসেছিলাম কি একটা নেব বলে, আর সৌম্যর আলমারিতে যে জায়গাটা থাকে দেখতেই পাচ্ছ কেরম অগোছালো হয়েছে। আর আলমারিটা খুলতে এগুলো দেখো জায়গা থেকে পড়ে গেছে, মানে এরকম ভাবেও রেখেছিল। তো এইটাও এখন আমার চাপ পড়ে গেল যে গোছাতেই হবে। দেখবে যেটা একটা সিস্টেম করে রাখি যে এই কাজটা করব তারপরে ওই কাজটা করব, কিন্তু মাঝখানে না এক এক সময় এমন এক একটা কাজ এসে পড়ে যে কাজগুলো সমস্তটাই ওলট পালট হয়ে যায় আর কি। এবার দেখো এটা যেহেতু পড়ে গেছে, এটা তো না গুছিয়ে আমি যেতেও পারছি না। তো এখন করলেও এটা আমাকেই করতে হবে, আর যদি কালকেও করি
তাহলেও কিন্তু এটা আমাকেই করতে হবে। সেই কারণে আমি ভাবলাম যে একটু সময় করে কিন্তু এটা আমি পরিষ্কার করে নিই। আর জানো তো, মানে এই জায়গার মধ্যে সৌম্যর না শুধু ঘুরতে যাওয়ার বা কোনো অকেশনে পরা জামা কাপড়গুলোই থাকে। আর ও কি করেছে, অফিসের জামা কাপড়গুলো এর মধ্যেই রেখে দিয়েছিল। তো আমি আলাদা আলাদা করে এরকম পাট পাট করে গুছিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আর এরকম পরিষ্কার কিন্তু দেখতেও ভীষণই ভালো লাগে। কিউট বেবি অ্যাক্টিভিটিস থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে বনু, অনেক দিন পর এলাম তোমাকে দেখে, খুব ভালো লাগলো, বিছানার চাদরটা খুব সুন্দর আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ দিদিভাই যে এত সুন্দর সুন্দর তুমি আমাকে রোজ কমেন্ট করো। আর তুমি নিজেও জানো না, তোমার এই একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করতে অনেক বেশি মোটিভেট করে। থ্যাংক ইউ সো মাচ। আর এই জায়গাটা দেখো সৌম্যর জামা কাপড় কিভাবে রেখে দিয়েছে। তো এগুলো অফিসে পরে যায় আর এরকম রেখেছে। আজকে না এটা আর গোছানোর দিকে আমি গেলাম না, কারণ কি যদি আমি আজকে এটাও গোছাতে যাই তাহলে কিন্তু অনেকটাই বেশি সময় লেগে যাবে। আর যেই কাজগুলো করব ভেবেছিলাম সেগুলো কিন্তু একদমই করা হবে না। তো ওই সমস্ত জামা কাপড় গোছানো তো সন্ধেবেলাও করা যাবে। তো এটা আজকে সন্ধেবেলা বা কালকে কিন্তু করে নেব। আর এই নোংরা কাজটা কিন্তু এখনই করতে হবে আর কি। এই জানলার এই জায়গাটা দেখতেই পাচ্ছ কতটা ধুলো জমে গেছে। আর গাছে জল দেওয়া হয় যেহেতু মাটি পড়ে পড়ে কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। সেই জন্য আমি কিন্তু জল দিয়ে একটু ভালো মতন করে ধুয়ে নিচ্ছি। আর যেই দিনগুলো আমি বিছানার চাদর চেঞ্জ করি সেই দিনগুলো কিন্তু এই কাজগুলো আমি করেই থাকি। তো যারা আমার ভিডিও দেখে থাকো তারা কিন্তু দেখতেই পাও। আর সুন্দর করে জল দিয়ে কিন্তু ভালো মতন ক্লিন করে নিচ্ছি। পূজা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজ ফার্স্ট ওয়াচ করলাম আর লাইক দিয়ে কমেন্টও করলাম। থ্যাংক ইউ দিদিভাই যে তুমি আমাকে কমেন্ট করেছো। তোমাদের কিন্তু একটা কমেন্টে আমার ভীষণই আনন্দ লাগে নেক্সট ভিডিও করতে। আর আমি কিন্তু তোমরা আমার পাশে থেকো। তোমরা যদি পাশে না থাকো বা সাপোর্ট না করো তাহলে কিন্তু আমি একদমই এগাতে পারবো না। সোমা দিদিভাই তো আমাকে অলওয়েজ কমেন্ট করে। দিদিভাই আমায় কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও। থ্যাংক ইউ দিদিভাই যে তুমি আমার ভিডিও এত ধৈর্য ধরে দেখো। আর তুমি যে রোজ কমেন্ট করো আমার কিন্তু ভীষণ আনন্দ লাগে। আর থ্যাংক ইউ সো মাচ। উষা দিদিভাই আমায় কমেন্ট করেছে, আজ ফার্স্ট টাইম তোমার চ্যানেলে ভিজিট করলাম, খুব ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই যে আমার চ্যানেলে এসেছো আর আমার ভিডিওগুলো দেখেছো। অ্যান্ড অনেক অনেক থ্যাংক ইউ। এইভাবে কিন্তু আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর আজকে কিন্তু বাইরে আবার অতিরিক্ত রোদ হয়েছে। সেই সকাল থেকে অনেকটা পরিমাণে রোদ উঠেছে। আর বাইরের দিকে কিন্তু বেশি রোদ উঠলে একদম তাকাতেই পারি না, আমার চোখটা না জ্বালা করে রোদের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে। তো আমি এই জন্য জানলার পর্দাগুলো কিন্তু দিয়েই রাখি সবসময়তে যতক্ষণ রোদ থাকে। তো তারপরে এখন যেহেতু ভিডিও করছি সেই জন্য পর্দাগুলো সরিয়ে দিলাম। আর বিছানার চাদরটাও কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি। আর দেখবে একটু কিছুদিন হয়ে গেলে চাদর যখন অনেক দিন পর পাল্টে পাতা হয় তখন কিন্তু আবার বেশ অনেকটাই ভালো লাগে। একভাবে পাততে থাকলে কিন্তু ভালো লাগে না। আর যখন দেখবে অনেক দিন পর আবার ওই চাদরটাই পাতা হয় তখন কিন্তু বেশ সুন্দর লাগে দেখতে। আর আমি না এই বালিশগুলো মাথায় দিলে ঘাড়ে প্রচণ্ড ব্যথা করছে, সেই জন্য একটা ছোট্ট মতন চাদর দিয়ে বালিশের মতন বানিয়ে নিয়েছি। সেটাই কিন্তু আমি এখন রোজ মাথায় দিয়ে শুয়ে থাকি। আর এই যে বিছানার চাদরটা আমি টান টান করে গুজে নিচ্ছি, এতে কিন্তু দেখতে অনেকটা বেশি সুন্দর লাগবে। আর জানো তো চিরুনি দিয়ে এরকম আমি গুজে নিই, তাতে করে কিন্তু খুব ইজিলি গুজে যায়। হাতে করে কিন্তু দিতে গেলে নোকের জায়গাতে ভীষণই লেগে যায়। আর যদি চিরুনি দিয়ে এরকমভাবে টান টান করে গুজে নাও তাতে করে কিন্তু চাদরটাও ভীষণই টান থাকে। আর এরকমভাবে ভীষণই সুবিধা হয়। তো আমার তো ভীষণই হেল্প হয়, তোমরাও ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও কিন্তু ভীষণই সাহায্য হবে। আর এই যে দেখো বিছানা তো আমার গোছানো হয়ে গেছে আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছিল। আর আজকে দুপুরে দেখো কি কি রান্না হয়েছে। ভাত তো হয়েইছে, এদিকে কিন্তু আলু সিদ্ধ মেখেছে লঙ্কা পেঁয়াজ ভেজে। আর এদিকে পটল আলু দিয়ে ঝোল বানিয়েছিল। তারপরে কিন্তু ডিমের কষাও রান্না হয়েছিল। আর ঠাকুমা যেহেতু ডিম খায় না সেই জন্যই বিশেষ করে পটলটা রান্না হয়েছে আর কি। আর এদিকে মুসুরির ডাল রান্না হয়েছে। আর এদিকে কিন্তু
ভাত দেখো সেদ্ধ ভাত করেছে, বাবু যেহেতু দাঁত তুলেছে এমনি ভাত খেতে পারবে না, ওই জন্য সেদ্ধ ভাত করেছিল। আবারও চলে এলাম সন্ধেবেলাতে, আর তোমাদেরকে না অনেক কিছু দেখাবো। পয়লা বৈশাখ উপলক্ষে না অনেক কিছু কেনাকাটি করেছি, তো তোমাদের তো দেখানোই হয়নি, ভেবেছিলাম একবারে সব কমপ্লিট হলে তারপরেই দেখাবো। তো এই যে দেখো, এই নাইটিটা সৌম্য আমাকে কিনে দিয়েছে। হাতে আর গলায় কিন্তু কুচি কুচি রয়েছে, আর নিচেও কিন্তু কুচি কুচি রয়েছে। আর এই নাইটিটা কিন্তু স্লিপলেস হবে, আর দেখতে ভীষণই সুন্দর লাগছিল। তো খুব পছন্দ হয়েছিল সৌম্যর, ওই জন্য কিন্তু আমাকে কিনে দিয়েছে। আর এই কুর্তিটাও আমাকে কিনে দিয়েছে, এটা স্লিভলেস রয়েছে, এর মধ্যে কিন্তু হাতাও রয়েছে, ইচ্ছা করলে হাতাও লাগিয়ে নিতে পারবো। আর সুতোর কাজ করা রয়েছে, আর একটু একটু চুমকি দেওয়া রয়েছে। তো দেখতে ভীষণই ভালো লাগছিল, আর একদম পিওর কটন, জানো তো এই গরমকালে পরে কিন্তু ভীষণই আরাম হবে। তারপরে সেদিনকে যে পাঁচুদা হাটে নিয়ে গেছিল, এই কুর্তিটা কিন্তু আমাকে কিনে দিয়েছে। আর পুরো চুমকি দেওয়া রয়েছে, সামনে গলার কাছে, হাতায়, নিচে সব জায়গাতেই রয়েছে। তো তোমরা হয়তো ক্যামেরায় খুব একটাও বুঝতে পারছো না, তো এমনি কিন্তু সামনাসামনি আরো সুন্দর লাগছিল দেখতে। আর এই কুর্তিটা দেখো বাপি দিয়েছে আমাকে, একদম কটনের। আর এই সমস্ত কুর্তিগুলোই কিন্তু গরমে পরে ভীষণই আরাম লাগে। আর দেখতেই পাচ্ছ কতটা বেশি সফট আছে, আর এইটাও কিন্তু বাপি দিয়েছে। দুটো কুর্তি কিন্তু কিনেছি সেদিন যে শালকিয়া গিয়েছিলাম তখন আর কি, সেখান থেকে। আর এইটা ব্ল্যাক কালারের সুতোর কাজ করা, এটাও কিন্তু ভীষণ ভালো লাগছিল। আর এই নাইটিটা দেখো দিদি আমাকে দিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে। আর এত সুন্দর লাগছিল ডিজাইনটা, হাতাটা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, আর একদম না অন্যরকম ডিজাইনটা ছিল। তো ভীষণ পছন্দ হয়েছিল আমার, সেই কারণে দিদি এটা আমাকে কিনে দিয়েছিল। আর এইটা আমাকে মাসিমণি দিয়েছে পয়লা বৈশাখের শাড়ি, ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এরম অরেঞ্জ কালারের সুতোর কাজ করা রয়েছে, আর একটু স্টোনের কাজ করা রয়েছে। তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবে। আর সামনাসামনি তো ভীষণই গর্জিয়াস লাগছিল দেখতে, আর পরলেও কিন্তু ভীষণই ভালো লাগবে। তো এই যে পয়লা বৈশাখের শপিং, তো চলো দেখিনি কটা আমার হয়েছে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, তো সাতটা। দেখো সাতটা আমার জামা কাপড় হয়েছে পয়লা বৈশাখ উপলক্ষে, আপাতত হয়েছে। এরপরও আমি জানি না আরো হবে কি না, তো যদি হয় তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো আর এই তোমাদের দেখালাম বলে আবার সব কিছু ঘেটেছিলাম, সেগুলো কিন্তু আবার পাট পাট করে ভাঁজ করে নিচ্ছি। আর জানো তো প্রত্যেকটা কুর্তি বলো আর নাইটি বলো সব কিছুই কিন্তু ফিটিংস করাতে হবে। তো এই যে দেখো এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি, তারপরে যখন সময় পাবো তখন নিজে হাতে মুড়ে নেব, বা মেশিনেও দিয়ে দিতে পারি। নিচে যে কাকিমার বাড়ি আছে, উনি কিন্তু মেশিনে সেলাই করে আমাদের ফ্ল্যাটেই, তো ওনাকে দিলেও কিন্তু মুড়ে দেবে। তো দেখা যাক এখন কি করি। তো এই যে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। আর কালকের ভিডিওতে যে আমি বলছিলাম না যে বিয়ের পরে আমি অনেকটাই বদলে গেছি, তো সেই কারণে কিন্তু টিনা দিদিভাইও আমাকে কমেন্ট করেছে সবাইকেই বিয়ের পরে বদলে যেতে হয়। হ্যাঁ গো দিদিভাই, ঠিকই বলেছো, সবাইকেই কম হোক বেশি হোক সবাইকেই কিন্তু একটু হলেও চেঞ্জ হয়ে যেতে হয় পরিস্থিতির চাপে। আর আজকে এখানেই শেষ করলাম ভিডিও।